মেঘলা আকাশ বন্ধুরা, মন মতো ভালো নেই, কারণ মেঘ করেছে অনেক, গরম লাগছে, ভ্যাপসা গরম। কি করব, আজকে ভাবলাম যে একটা নতুন কিছু বানাই, নতুন রান্না করলে ভালো লাগবে। কালভার্ট মুরগি এনেছি। কোনোদিন কালভার্ট মুরগির বিরিয়ানি বানানো হয়নি, তবে কথা দিচ্ছি বন্ধুরা, কালভার্ট মুরগির মাংস সিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে। বন্ধুরা, ভাস্কর দা একটা কালভার্ট মুরগি নিয়ে এসছে। কালভার্ট মুরগি দিয়ে বিরিয়ানি বানাবো আজকের। কিরকম লাগে খেয়ে বলবো। ভালোই সাইজ আছে, অনেকটা মাংস হবে। মুরগিটা ছাড়িয়ে নেবো। আমি কেটে দেবো। বটিতে করো, ছুরিতে কিন্তু সাবধানে করো। পোলট্রি মুরগি নরম হয়, চামড়াটা তাড়াতাড়ি ছেড়ে যায়। এই মুরগিটা খুব শক্ত। মুরগিটা ওজন হয়েছে 4 কিলো 400। আমাদের এখানে 180 টাকা গোটা, আর কাটা যদি কালভার্ট নাও 260 টাকা। তোমরা যেখান থেকে ভিডিও দেখো জানাবে তোমাদের ওখানে কীরকম দাম। খাসির মাল জানা। শেষ বৌদি, 6টা হয়ে গেছে তো। হ্যাঁ। ওরে বাবা, বিরিয়ানি পিস আগে করিনি, মাঝখানে কারি পিস করেছিলাম, আজকে বিরিয়ানি পিস কর। বৌদি ছাড়িয়ে দিয়েছে। আর দেখো লেগ পিস, দেখো যতগুলো মুরগি রান্না করেছি সব থেকে বড় লেগ পিস আজকে। বিরিয়ানিটা দারুণ হবে বন্ধুরা। পিস করে নিচ্ছি। একটা লেগ পিস এরকম সাইজ, ভাবতে পারছো কীরকম বড় সাইজ, হেভি হবে। মিডিয়াম পিস করো বন্ধুরা, এমনি তো মানে মালটা শক্ত আছে, গলাতে হবে, তার সঙ্গে টেস্ট আনতে হবে। ডানাটা দেখো শুধু, এটা শুধু ডানাটাই এত বড়, লেগ পিসের মতো ডানা। আর চেস্টের পিসটা দেখো, এটা হাফ, বৌদি হাফ করে দিয়েছে, হাফটাই ওটা 500-700 ওপরে উঁচু। সিঁটা লাগবে না, আমরা রান্না করবো। পিস করে নিয়েছি, আর বৌদি রান্না করবে। মাংসটা জল ঝাড়িয়ে নিচ্ছি। জল ঝরুক, শুকনো হয়ে যাবে। বিরিয়ানি মাংস যত শুকনো হবে তত খেতে ভালো হবে। যদি জল থাকে একদম বিচ্ছিরি লাগে, মানে এমনি মাংস থেকে জল বেরোবে, সেই জলে সিদ্ধ হবে। আর এই এক্সট্রা জল থাকে, বিরিয়ানিটা দেখবে খাওয়ার সময় বুঝতে পারবে ভালো হবে না। আলুতে খাবার রং আর লবণ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ, 1 চিমটে খাবার রং, সাদা তেল দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তার তেলে আলুটা ভেজে নেব। মাংস জল ঝরে গেছে, এবার ম্যারিনেট করব। কতটা জল বেরিয়েছে দেখি, কতটা জল বেরিয়েছে দেখো। লবণ পরিমাণ মতন দিই। 2 চামচ ভিনিগার, গোলাপ জল 3 চামচ, কেওড়ার জল 2 চামচ, দশ ফোঁটা মিঠা আতর, খাবার রং 1 চিমটে, কটা গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আছে 3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো,
3 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিচ্ছি। টক দই দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাংস দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি। যদি কষাটা বসিয়ে দিয়ে চলে গেছে ছাগল ধরতে, আর পেঁয়াজ আদা রসুনটা এখন দিয়ে দিচ্ছি। একটু কষার পরে দেবো পেঁয়াজ আদা রসুনটা। যদি ম্যারিনেট করার সময় দিতাম অনেক বেশি জল হয়ে যেত, আর জল হলে বিরিয়ানিটা ভালো লাগবে না। পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম বন্ধুরা। একটু ঘেটে দিচ্ছি বন্ধুরা। ক্যামেরাটা চেয়ারের উপর রেখেছি, একা একা করছি কারণ বৌদি ছাগলটা আগে, ওটা আগে করে আসুক, আমি এদিকে রান্নাটা একটু করে নিই। পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম বৌদি। আর মাংসটা নাড়বো। আস্তে আস্তে কষো, এক কড়াই দিচ্ছি। কড়াই এক কড়াই হয়, দুঃখ নেই। মাংস থেকে তেল ছেড়েছে, আর এই তেল অবস্থায় মাংসটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। ছানটা করে কাটিয়ে কাটিয়ে তুলে নিচ্ছি, লাস্টে গ্রেভিটা ঢেলে দেবো। বড় বড় পিস আছে, সব সিদ্ধ হয়ে যাবে। মুখ আটকে দিচ্ছি। দেখো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তাহলে এক কাজ করি, গামলায় ঢালি। মাংস সেদ্ধ হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। চালে পড়ে বিরিয়ানিটা একটু বড় থাকলে ভালো লাগে। কালভার্ট মুরগির বিরিয়ানিটা করা হচ্ছে, ভালো হবে আশা করি, ভালো লাগবে। কষা অত ভালো লাগেনি তো, দেখো একবার বিরিয়ানি খেয়ে দেখো। আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা সাদা তেল। চাল অনেকক্ষণ ধরে ভিজেছে, 2 ঘন্টা ধরে ভিজেছে চাল। দেখুন বন্ধুরা, পুরো নরম হয়ে গেছে। জলটা ঝারিয়ে নিচ্ছি। কতটা সাদা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। আগের দিনে বৌদির বাড়ি সেই খুদের চাল দিয়ে করলাম না পায়েস আর পোলাও, তাতে কিন্তু পরিষ্কার জল ছিল। আর এখানে দেখো দোকানের চাল। চাল দিয়ে দিচ্ছি 1 কেজি, হ্যাঁ ভালো কোয়ালিটি এটা। বৌদি বিরিয়ানি খাবে তো? দেখি কি হয়। ভাত হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। সাবধানে হাত করে। বিরিয়ানির লেয়ার সাজিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। বাস বাস, ফ্যান বেরোচ্ছে, কি হলো? মাংস দিয়ে দিচ্ছি। আলুটা দাও পরে, মাংস হ্যাঁ আলুটা তো ওপরে। ভাত দিয়ে দিলাম সব। গোদা পিস, হ্যাঁ সত্যি গদা, আজকে মনের মতো লেগ পিস আছে। বেশি তেল মশলা হয়ে গেলে ভালো লাগে না, একটা লিমিটের মধ্যে থাকে। এখানে দিয়ে দিলে ভালো হতো। কি টেস্ট। আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা চাপা দিয়ে দিচ্ছি।
একটা কাপড় নিয়েছি, নাড়াটা চাপিয়ে দিলাম 15 মিনিটের জন্য। বিরিয়ানিটা খুলবো, দম হয়ে গেছে 15 মিনিট। হেভি গরম আছে। গরম ভীষণ ভীষণ। বাবা ভালো আটা ফাটা কিচ্ছু লাগেনি, কত সুন্দর দমে ধরেছে দেখো বন্ধুরা। জলও নেই, হ্যাঁ শুকিয়ে গেছে। এটা ওর ওপর দাও। হ্যাঁ এবার এবার উল্টে দাও। তলায় ডেস্কি রয়েছে, এই দিলাম, ব্যাস ব্যাস, কোনো কিছু ছড়ালো না, সুন্দর উঠে গেছে। এটা কিন্তু হেভি সাদা মিক্স সাদা। করো ভালো করে। এই বিরিয়ানিটা আজকে ভালো হয়েছে। গোলাপ জলটা সাদা সাদা ভাত, এরম তো আমি মাঝে মাঝে করতে পারি। হালকা মশলাপাতি সব হালকা দিলে খেতে ভালো লাগে। আর মশলাটাও আমি ঠিকঠাক দিয়েছি আজকে, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানি হয়েছে, খাওয়া তো দাঁড়াও, রেখে দিই বাড়ি কেন ঘুরে আসি ওদের মুখ। এই ঠিক আছে, একটু ভিডিও করে দেখে নিই। মাংস গলে গেছে দেখুন বন্ধুরা। কালভেট মুরগি মাংস অনেকে বলে শক্ত থাকে, ভাস্কর দা কালভেট মুরগির বিরিয়ানিটা বানিয়েছে আজকে, সত্যি হেভি হয়েছে।